হা হয়ে গেছে বাবুর। বাবা এইটার অপেক্ষায় ছিল সেই এক সপ্তাহ ধরে। বাবু এত এক্সাইটেড এটার জন্য, এটা কি সেটা খোলার পরেই জানা যাবে, তাই তো? ছেড়া ছেড়া হাসি খানা দেখ না, দেখো কেমন এসছে। বসো ওখানে বসো, ঠিকঠাক হয়েছে। পেন্সিল বক্স বুক করেছিল, চলো। হ্যাঁ এটা টানা টেনে ছিল। দাও কবে আসবে পার্সেলটা, কবে আসবে? ভালো হয়েছে, পছন্দ? দেখি দেখি কেমন সিস্টেম, দেখো দেখো। বাপরে বাপ, বাহ বাহ। ও এই সিস্টেম, ওই জন্য দাম নিয়েছে 400 টাকা। 400 টাকা দিয়ে বাবু পেন্সিল বক্স বুক করেছে। এই খাওয়ার পরেই এলো, ওকে খাইয়ে দিয়েছি, ঘুম পাড়াবো, তখন এবার চলে এলো। চলো দিদিকে দেখাবে। খুশি, হ্যাপি? এরপর আর বায়না করবে না, ওকে? ঠিক আছে, যাও। হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী। আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ওয়েদার অনেক ভালো আছে, টানা ঝড়ের মতো হাওয়া চলছে সকাল থেকে। গত 2-3 দিনের ওয়েদার মোটামুটি ভালো আছে। 3 দিন আগে খুব কষ্ট হচ্ছিল। আর চিকেন ছিল ফ্রিজের মধ্যে, তো সলিড চিকেন আর ম্যারিনেট করে রেখেছি। এটা ইয়ে করবো, তো সোনাই কদিন বায়না করে যাচ্ছে সলিড চিকেনটা দিয়ে ক্রিসপি চিকেন বানাও। আমি বলি না, ঝটপট করে পকোড়া বানিয়ে নেবো, না ক্রিসপি চিকেন করে দাও। তো ওই বায়না চলছে কদিন, আজকে ভাবছি একটু বানিয়ে নেবো। তো তার জন্য দুপুরে খাওয়ার পরে সোনাকে স্কুল থেকে নিয়ে এসে ম্যারিনেট করে রেখেছিলাম খাওয়ার পরে, আর এখন বের করে রাখলাম। এটা একটু ডিম টিম দেবো, আর কি কি দিয়ে মাখিয়ে রেখেছি সেটা বলছি। চিকেনের মধ্যে এখানে গোলমরিচের গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা, আদা, রসুন একসঙ্গে পেস্ট, পেঁয়াজ দিইনি। তারপরে অল্প একটু দুধ দিয়েছি, কাঁচা দুধ, আর সয়া সস, পাতিলেবুর রস, ব্যাস এই কটা। এখানে জানালা দিয়ে হাওয়া আসছে, এখানে বসে আছি। ময়দাটা আসেনি বলে, আর বাবু এদিকে ছুটপাড়াবাড়ি করছে। চলো, তো ময়দা আসেনি বলে আর এখানে বসে আছি। ভাবছি যে ময়দাটা আনলে তবে তো ইয়ে হবে। আসছি। হজম হবে না, যেটুকু খেয়েছে হজম হবে না। বাইকের ভেতরে ঢোকাবো নাকি? এই বাইকটা নিয়ে লোক চলে যাবে। পেন্সিল বক্স তোমার? এই দুটো খুলে রাখো, দুটো খুলে রাখতে না, বাহাতে ওটা রেখে দাও। হ্যাঁ স্কেল বেরিয়ে গেল। সিস্টেমটা দেখো, দামটা 400 টাকা এমনি নিয়েছে। আরো কিছু আছে তুই জানিস না। চিকেনের মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। প্রথম ডিমটা ঢেলেছি, খারাপ মতো ছিল, ডিমটা ফেলে দিলাম। আর এই ময়দা নিয়েছি থালায়, ময়দার মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নেবো আর ডবল কোট করে নেবো। ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, একটু লবণ দিতে হবে ময়দাতে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস, এটা এবার হাত দিয়ে মিশিয়ে নেবো। হাতটা লাগিয়েছি যখন, হাত দিয়ে ইয়ে করে নেবো, কোটিং করে নেবো। একবার কোট করলাম, করে জলে চুবিয়ে আবার একবার কোট করে নেবো। সব চিকেনগুলো এইরকম সেম ভাবে কোট করে নেবো, জলে চুবিয়ে নিলাম। তেলটা এদিকে গরম হয়ে গেছে, ঝটপট করে চিকেনগুলো তুলে নিই, একটা ব্যাচ ভাজতে দিয়ে, আর আমি তারপরে আর একটা রেডি করব। জাস্ট এরকম ঝেড়ে তুলে নিলাম। পকোড়ার থেকে এটা খেতে ভালো লাগে, কিন্তু একটু খাটুনি হয়। এই যে ময়দা কোট করা, ব্যাস ময়দাগুলো তেলে ঝরে ঝরে পড়ে যায়। গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়ামে রাখবো, মিডিয়ামে রেখে হালকাভাবে ভেজে নিতে হবে। একটু টাইম দিয়ে ভাজতে হবে, ভিতরে মাংসটা যাতে একদম সিদ্ধ হয়ে যায়। জল আছে, চড়বড় চড়বড় করে আওয়াজ হচ্ছে। প্রথমে একটা ব্যাচ হালকাভাবে আমি তুলে দিচ্ছি। প্রথমে এটা ডবল করে ভাজবো, ভাজলে আরো খুব সুন্দর ক্রিস্পি হবে।
গরমে গরম হচ্ছে, বাইরে মেঘ করে আছে, হাওয়া চলছিল, হাওয়াটা বন্ধ হয়ে গেছে, মানে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তেলটা ইয়ে হয়ে গেছে, এইটা ভাজলে ময়দাগুলো এমন তেলের মধ্যে পড়ে যায় তো, গিয়ে আর তেলটা কালো হয়ে যায়। এবার আর একবার হালকা করে ভেজে নেবো, সবগুলো একটু গরম না হলে পরের ব্যাচে ভাত দেওয়া যায়। আর একটা ব্যাচ হয়ে গেছে। খাওয়ার সময় কারেন্টটা চলে গেল, আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর কারেন্টটা চলে গেল। টমেটো সস আর একটু ইয়ে নেই, সস আর মেয়োনিজ, চামচটা বের করছ, মানে ঝড় উঠবে। এটা হয়ে যাবে না একটু? কেন, ওই যে ওটা তো কাঁচের জিনিস, চামচ দিয়ে মেয়োনিজ নিয়ে নিচ্ছি আর সস নিয়ে নিচ্ছি, ব্যাস। মাঝখানটা চিকেনটা খুব সুন্দর হয়েছে। ক্রিসপি চিকেনটা অন্ধকারে খেলাম, কারেন্টটা চলে গেছে। বাবা বৃষ্টি বৃষ্টি শেষমেশ এলো বৃষ্টি, মা বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। অন্ধকার, আমার ফোনে লাইটও জ্বলছে না। ওরে বাবা।